হাত সোজা করেন সবাই। এবার করছেন সবাই? ডানে বামে তাকায় দেখে নেন। এবার সোজা হয়েছে? ডানে বামে তাকান। সবগুলা সোজা হয়েছে না? শক্ত করেন, পেছন দিকে একটু টানা দেন। বুকটা ফুটানো লাগবে, দেন টানা। এবার একটু সামনের দিকে দেন, এবার একটু ডানে, এবার একটু বামে দেন। মাশাআল্লাহ, হাত সোজা করেন। এবার হাতটা একটু নড়াচড়া দেন, নড়াচড়া দেন জোরে জোরে। এবার একটু শক্ত করে সোজা করেন, শক্ত, সোজা সোজা। এবার রিল্যাক্স করে বসেন, আরাম করে বসেন, হাত নামাতে বলি নাই। হাত সোজা করেন। হ্যাঁ, এবার গলাটা একটু পরিষ্কার দেন। এতগুলা লোক বলে গলা পরিষ্কার, ভালো করে। আয় পেছনে, শক্ত করছেন। এবার বুক বরাবর নেন, এই বরাবর, এই বরাবর নিছেন। এবার আমরা একটা বারোপতার ইতিহাস সৃষ্টি করব। এই মাঠে যত মাহফিল হয়েছে আর আপনারা যতবার আসছেন, এই রকম বিরচিত কণ্ঠে, দীপ্ত আওয়াজে, উচ্চকিত শব্দে এর আগে আল্লাহর নামে এরকম হুঙ্কার দেই নাই। এই রকম একটা তাকবীর দিতে চাই। রাজি আছেন আপনারা? যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। আমার মুরব্বী। তবে কিছু সলিড মানুষ কিন্তু আছে, তাই না ভাই? আমি দিনাজপুরে গেছি একবার মাহফিলে, যাওয়ার পরে এত পাম দেওয়া দিছি ভাই, একটা তাকবীর দিতে হবে ফাটাফাটি, শয়তান নারাজ করার মতো, আল্লাহকে খুশি করার মতো, এমন পাম দিয়ে আমি স্লোগান দিছি লিল্লাহে তাকবীর। সামনে এক লোক ছিল, উনি উত্তর দিছে আল্লাহ। ওই দিন বুঝছি আমি ভাই, কোনো পাম দিয়ে কাম হবে না। যদি দিল থেকে না আসে তো পাম দিয়ে কাম হবে না। ওই দিন থেকে আর পাম দেই না। এই জন্য আপনাদের কাছে আগেই শুনে নিলাম কারা দিতে পারবেন আর কারা পারবেন না। যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। এমন একটা তাকবীর দেব যেই তাকবীরের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হবে, গলা থাকলেই কি আর গেলেই কি। রাজি আছেন ভাই? এই জায়গায় হাত হবে না, ওই যে হ্যাঁ এই জায়গায় হাত। তাকবীর যখন দেবে লিল্লাহে তাকবীর, হাত দুটো উপর দিকে ছুঁড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। পারবেন না ইনশাআল্লাহ? সামনে কিন্তু মারা যাবে না, মারতে হবে উপর দিকে। রেডি তো সবাই? বাহিরে যারা আছে ওরা আগামী 1 বছর পস্তাবে। 1 বছর। দরজাটা বন্ধ করে দেন, 8 জনের ভিতরে কেউ না ঢোকে, তাড়াতাড়ি দরজা লাগান। নতুন কোনো লোক ভিতরে নেওয়া হবে না, ঠিক কিনা ভাই? আমরাই শুনে যাব ইনশাআল্লাহ। বাইরের সব, আমার সুযোগ থাকলে সব মাইক বন্ধ করে দিতাম বাইরের, একদম সত্যি। খালি মহিলাদের ওখানে একটা মাইক, আর সব মাইকের সুইচ বাইরে বন্ধ, খালি ভিতরে ওয়াজ হবে। রেডি সবাই ভাই? রেডি সবাই? পারবেন ইনশাআল্লাহ? তাহলে দেখি আকাশ বাতাস মুখরিত করার প্রস্তুতি নেন। আমি লিল্লাহে তাকবীর বললে আল্লাহু আকবার বলে হাত ছুঁড়ে দিতে হবে, দিয়ে আবার নামায় নেবেন। রেডি সবাই? দেখি তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহে আলহামদুলিল্লাহ। শয়তান আছে আর? ও প্রায় বেনাপোল পার, ইন্ডিয়ার দিকে চলে গেছে, ঠিক কিনা? শয়তানদের দিকে শয়তান চলে গেছে, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, কোরআনের পক্ষের বাংলাদেশ, তরুণদের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, ইন্ডিয়ার চোখে চোখ রেখে কথা বলার বাংলাদেশ, দাদা বাবুদেরকে মুতানোর বাংলাদেশ। ওই বাংলাদেশে আল্লাহু আকবারের পক্ষে যারা, আমরা তাদের পক্ষে, ঠিক কিনা? কথা ঠিক তো? ওই মুরব্বীদের ঠিক নেওয়ার দরকার নাই। ও 50 বছর আমরা দেখছি আন্দাজি ঠিক। যখন কাম মারা লাগবে তখন এক বিড়ি আর চা দিয়ে ইমান বিক্রি। অতএব তরুণদেরকে আগায় থাকতে হবে। রেডি তো?
মুরব্বীরা মন খারাপ করছেন নাকি বাবা? আমার কোনো দোষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে কোনো মুরব্বীকে জান্নাতে নেওয়া হবে না। আল্লাহ যদি মুরব্বী পছন্দ করতো তাহলে আল্লাহ বলতেন যে এদেরকে জান্নাতে নিয়ে সব তরুণদেরকে মুরব্বী বানানো হবে। আল্লাহ এটা বলেনি, ঠিক কিনা? আল্লাহ মুরব্বীদেরকেও তরুণ হিসাবে জান্নাতে নিতে চায়, ঠিক কিনা? মুরব্বীরা আমাদের মাথার তাজ, তাদের জন্য আমরা দোয়া করি, তাদেরকে আল্লাহ দীর্ঘ হায়াত দারাজ করুক। আল্লাহ এ ছায়া আমাদের মধ্যে দীর্ঘ করে দেন। আল্লাহ তাদেরকে আমাদের পথ দেখানোর মতো তৌফিক দেন। কিন্তু আমরা তাদেরকে ধাক্কায়া ইসলামের দিকে রাখবো ইনশাআল্লাহ। রাজি তো যুবক? আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা এখন সরাসরি কোরআনুল কারীমের মধ্যে ঢুকবো। দীর্ঘ সময় হয়ে গেছে, 11টা পার হয়ে গেছে। আমরা এখন কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে সকলে আমরা কোন রকম অলসা জড়তা সবগুলোকে ঝেড়ে ফেলে সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব, আপনার প্রতি এখন যে ওহী দেওয়া হচ্ছে এই ওহির ভাষাটা হচ্ছে ভিন্ন রকম। ওয়াতলু আলাইহিম, আপনি আপনার উম্মতের কাছে এটা তেলাওয়াত করেন। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। আপনার কাছে যে দায়িত্ব দেওয়া হলো, কিয়ামত পর্যন্ত একটা সংবাদ আপনাকে দেওয়া হবে। ওই সংবাদটি আপনি আপনার উম্মতের কাছে তেলাওয়াত করে দেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, আল্লাহ কোরআনে 4 ধরনের সম্বোধন করেছেন, খেয়াল করেন। ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নবী, অথবা আল্লাহ নবীকে বলেছেন কুল। যদিও ইয়া আইয়ুহান নাস মানে মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান মানে মানুষ, কিন্তু কোনো মানুষের প্রতি সরাসরি ওহী আসে নাই। ওহী আল্লাহ নবীর মাধ্যম দিয়ে মানুষের কাছে সম্বোধন। তাহলে সম্বোধন যাই হোক না কেন, ওইগুলা নবীর দিকে নিসবত করে আল্লাহ আয়াত অবতীর্ণ করেছেন। কিন্তু আল্লাহ এইখানে বললেন ওয়াতলু আলাইহিম, ও আমার হাবিব আপনি তেলাওয়াত করেন। এইটার ব্যাখ্যা করেছেন মুফাসসিরেরা। ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবা নির্মাণ করার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করছেন, জবিহুল্লাহ ইসমাঈল আমিন আমিন বলছেন। বাইতুল্লাহর বুকে দোয়া করা হচ্ছে। যার জন্য দোয়া করতেছেন তিনি হচ্ছেন হাবিবুল্লাহ, যিনি কবুল করবেন তিনি স্বয়ং আল্লাহ। আল্লাহ বলছেন আপনি দোয়া করেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ এমন একটা পয়গম্বর দেন যে উম্মতের কাছে যে কোরআন তেলাওয়াত করবে, আপনার আয়াত তেলাওয়াত করবে। ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে 2টা সন্তান দিলেন। বড় সন্তানের নাম ইসমাঈল, ছোটজন ইসহাক। হযরত ইসহাক আলাইহিস সালাম থেকে কত পয়গম্বর এসেছেন আল্লাহ ছাড়া কেউ বলতে পারেন না, কিন্তু হযরত ইসমাঈল থেকে মাত্র একজন পয়গম্বর, তিনি আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামের ওই দোয়ার ফসল। আল্লাহ বলেছিলেন ওয়াতলু আলাইহিম মিলান, ঠান্ডা মাথায় কথা বোঝেন। আল্লাহ বলছেন ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা। আপনার কাছে এমন একটা সংবাদ দেওয়া হচ্ছে যে সংবাদটা আপনি আপনার উম্মতের কাছে বলেন। আল্লাহ বলছেন সংবাদের ভিত্তিটা কি? আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আমি একজনকে আমার পক্ষ থেকে আল্লাহর আয়াত দিয়েছিলাম। ফানসালাখা মিনহা, ওই কমবক্ত আমার আয়াত চিনার পরেও বোঝার পরেও মানে নাই, বরং সেখান থেকে সে ইচ্ছাকৃতভাবে মুখ ফিরায় নিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন
করছেন, এই লোক নবীর সময়ের কেউ নয়, এই লোক ছিল হযরত মূসা আলাইহিস সালামের কওমের ওই ফেরাউনের সময়। লোকটার নাম ছিল বালআম ইবনে আবার। যোগ্যতা কি ছিল বালআম ইবনে আবার? ওই কওমের মধ্যে এমন মুখলেস, এমন আল্লাহর ওলি ছিল, আল্লাহর কাছে খালি দোয়া করতে দেরি, দোয়া কবুল হতে এক মুহূর্ত দেরি হতো না। আল্লাহু আকবার। লোকজন গেছে তার কাছে, যাওয়ার পরে বলছে, বালাম আপনি শুনেছেন আমার কওমের মধ্যে মূসা নামে একজন লোক আসছে, বড় ঝামেলা করতেছে, আপনি ওর বিপক্ষে বদদোয়া করেন, সে যেন ধ্বংস হয়ে যায়। বালাম বলতেছে, না, মূসার ব্যাপারে যতটুকু খবর আমার কাছে আসছে, এই লোক আল্লাহর পয়গম্বর হতেও পারে। কি খবর? বলে বগলের নিচে এরকম করে হাত ঢুকায়, হাত বের করে যেই না মানুষের দিকে বের করে, হাত দিয়ে এমন আলো বের হয়, হাত পুড়ে যায় না, কিন্তু সূর্যের মতো রশ্মি বের হয়ে যায়। আবার যখন মনে করে এটা বন্ধ করা দরকার, বগলের নিচে হাত দেয়, সাথে সাথে সেইটা বন্ধ হয়ে যায়। মাঠের মধ্যে অনেকগুলা দুম্বার পাল নিয়ে যায়, যাওয়ার পরে বেচারি ক্লান্ত হয়ে ঘুমায় যায়, কিন্তু হাতের মধ্যে একটা লাঠি থাকে, ওই লাঠিটা মাঠের মধ্যে এরকম করে গেড়ে দেয়, গেড়ে দিয়ে বেচারি ঘুমায় যায়। দুম্বার পালের থেকে কোনো একটা দুম্বা যদি বের হয়ে বাহির দিকে দৌড় দিতে লাগে, একা একাই সাথে সাথে লাঠিটা উঠে যায়, পিটায়া দুম্বা ভিতরে নিয়ে আসে, লাইন মতো ঢুকায় দেয়, আবার ওই লাঠি দাঁড়ায় যায়। দুনিয়ার যত জাদুকর থাক, জাদুকরের জাদু জেগে থাকলে ঠিক থাকে, ঘুমায় গেলে শেষ হয়। এই লোক জাদুকর নয়, জাদুকর হইলে ঘুমানোর পরে লাঠি কাজ করার কথা নয়। ওই লাঠি আমরা বড় বড় শাবল দিয়া, পাথর দিয়া পাথর ভাঙতে পারি না। সে একবারই মারে, পাথর ভেঙে যায়, আরেকটা পাথর বের হয়, আবার বাড়ি মারে, পাথর ভেঙে যায়, আরেকটা পাথর বের হয়, আবার যেই না বাড়ি দিছে, ভিতর থেকে ছোট্ট একটু একটা পিঁপড়ার মতো একটা প্রাণী বের হয়েছে, মুখের মধ্যে খাদ্য। সে সাথে সাথে বলতেছে, জেনে রাখো মূসা, আমার রব আমাকে ভুলে নাই, ইন্নাহু ইয়ারযুকুন, নিশ্চয় সেই রব আমাকে 3 পাথরের ভিতরেও খাদ্য আমার ঠোঁটে পৌঁছায় দেয়। যেই লোক এইগুলা করে, তার বিপক্ষে আমি কেমনে দোয়া করি? লোকজন সাথে সাথে বালামকে বলল, মিয়া তোমার ওয়াজ শোনার জন্য আমরা আইছি নাকি? তোমার কাছে দোয়া করার জন্য আইছি, মূসার বিপক্ষে তুমি ওয়াজ শোনাও, এগুলো ওয়াজ আমাদের জানা আছে, আমরা কেবল আমাদের স্বার্থে আসি নাই, তোমারও স্বার্থে আসছি। কি স্বার্থ? বলে মূসা যদি এই কাজ করে আর ঘেলকি দেখায়, তোমার দপ্তরে মিয়া মানুষ আসবে না, তখন তার কাছেও মানুষ লাইন লাগাবে, তোমার কাছে কেউ কথা শুনতে আসবে না, হাদিয়া তো বাঁচবে না, তোমার খানকা চলবে না মিয়া, তোমার স্বার্থে আনছি, ওকে যদি ধ্বংস করে দাও তুমি একাই বাঘ। পাম্পটটি গিলে নিছে, গিলে নিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ মূসাকে ধ্বংস করে দাও। আল্লাহ বলছেন, যেই নাই দোয়া করেছে, আল্লাহ আয়াতে কারিমা অবতীর্ণ করেছেন, নবী খবর দেন, আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যেই ব্যক্তির কাছে আয়াত দেওয়া হয়েছিল, আয়াতটা সে চিনত, কিন্তু অপরাধ একটা করে বসলো, ফানসালাখা মিনহা, সে চিনে বুঝেও আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নিল। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমাদের সমাজে এরকম মানুষ আছে কিনা, যারা আল্লাহর আয়াত চিনে, ফরজ জানে, হারাম জানে, কিন্তু তারপরেও জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায়? দেখেন তো, আমি একটা লোককে চিনাই দেই, আপনাদের এলাকায় আছে কিনা এরকম? 28শে রমজান, 29শে রমজান ঢাকা থেকে রওনা হয়েছে, বেনাপোলে ঈদ করার জন্য আসবে, গাড়িতে কোনো সিট নাই, অনেক কষ্ট করে ভিতরে ঢুকছে, ঢোকার পরে রড ধরে দাঁড়াইছে, পা ফেলার জায়গা নাই, গাদাগাদি লোক। হঠাৎ করে যেই না আমিন বাজার পার হয়েছে, সাভার পার হয়েছে, আসরের আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইটা শোনার সাথে সাথে তার মনে হয়েছে আসরের নামাজ তো পড়া লাগবে, কিন্তু ওই বেচারি যে বাস থামাবে উপায় নাই, নামবে যে কায়দা নাই, ওই জায়গায় যে দাঁড়ায় নামাজ পড়বে কিবলা ঠিক নাই, অজু করবে সে উপায় নাই, তায়াম্মুম করবে সেরকমও পরিবেশ নাই। ওই লোক তরপাতে তরপাতে আসরের ওয়াক্ত পার হয়ে গেছে, মাগরিব এসে গেছে, বুঝে থাকলে উত্তর দিবেন, না বুঝলে চুপ করে থাকবেন। এই লোকটা যে নামাজ মিস করলো, নামাজ পড়তে পারলো না, এই লোকটা কি নামাজটা যে ত্যাগ করলো, এইটা কি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত? অনিচ্ছাকৃত। তার ইচ্ছা ছিল কিন্তু উপায় করতে পারে নাই, ঠিক কিনা?
কিন্তু আপনাদের এই এলাকায় এরকম লোক আছে কি না, আসরের আজান হয়ে যায়, মসজিদের পাশে ক্যারাম বোর্ড খেলে, মোবাইল ঠেলে, চায়ের দোকানে আড্ডা দেয়, মাঠে কাজ করে, কোনো অজুহাত নাই, কিন্তু তারপরেও নামাজ বাদ দেয়, নামাজ পড়ে না। এখন সুযোগ থাকার পরেও যেই লোক নামাজ বাদ দিল, এই লোকটাকে নামাজ অনিচ্ছায় বাদ দিছে না ইচ্ছায়? আল্লাহ কি বলছেন ভালো করে শোনেন। ফানসালাখা মিনহা, ইচ্ছাকৃত আল্লাহর আয়াত থেকে ফেরত আসলো। 1 নম্বর অপরাধ, আল্লাহ বলছেন যেই ব্যক্তি ইচ্ছাকৃত আল্লাহর নিদর্শন থেকে মুখ ফিরায়, সাথে সাথে সে দ্বিতীয় একটা অপরাধে পড়ে যায়। কি অপরাধ? আল্লাহ বলছেন ফাআতবাহু শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। একবার যে জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায়, আল্লাহ বলছেন শয়তান তার পিছে লেগে যায়। আর একবার যার শয়তান পিছে লাগে, ওই ব্যক্তি নিশ্চিত নিশ্চিত পথভ্রষ্ট হয়ে যায়। কথাটা বোঝেন নাই? একটু ছোট্ট করে ভেঙ্গে বুঝাই, ভালো করে খেয়াল করেন। আমরা মাঝে মাঝে আমাদের বাচ্চা কাচ্চাকে বকাঝকা করি, আপনারা করেন কিনা? এই শয়তানি করবি না, এই দুষ্টামি করবি না, বান্দরামি করবি না, বলেন না? মানে কি? মানে ওর যে কাজটা ওটা শয়তানি, ওই কাজ যদি করে শয়তানের অনুসরণ করা হবে। বাঁদরামি করবি না, এই বাঁদরামিটা শয়তানের খাসলত, তাহলে তুই শয়তানের অনুসরণ করবি, ঠিক কিনা? কিন্তু আল্লাহ ভিন্ন কথা বলছেন। আল্লাহ বলছেন কেউ যদি আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নেয়, ফাআতবাহু শাইতান, সে তখন শয়তানের অনুসরণ করে না, বরং শয়তান তার পিছে লেগে যায়। আর একবার যখন শয়তান কারো পিছে লাগে, আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাওয়িন, জেনে রাখবেন নিশ্চিত নিশ্চিত ওই ব্যক্তিটা পথভ্রষ্ট হয়ে যায়। আমরা আমাদের সমাজের কম অনেক প্রমাণ দেখেছি। ডায়লগ মারে, প্রত্যেক রাত্রে 70 রাকাত তাহাজ্জুদ পড়ে, ফজরের নামাজের পরে যায় নামাজ খোঁজে, কিন্তু আলেম ওলামাকে ফাঁসি দিতে তাদের একবারও হাত কাঁপে নাই। মিথ্যা মামলা দিয়া মিথ্যা প্রহসনের বিচার করে হুজুরদেরকে দৌড়ের উপরে রাখলো। উনি নাকি আবার নামাজি, উনি নাকি আবার হাজি, উনি নাকি আবার যায় নামাজ খোঁজে, ঠিক কিনা? তার মানে কি বোঝা যায়? ফাআতবাহু শাইতান, ও শয়তানের অনুসরণ করেনি, শয়তানি ওর ইমাম বানাইছিল, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন চলেন, সামনে চলেন, গভীর মনোযোগ, ঠান্ডা মাথায় প্রত্যেকটা কথা বোঝেন। আল্লাহ বলছেন ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা, যদি আমি আল্লাহ চাইতাম আর সে যদি আল্লাহর বিধান মেনে নিত, লারাফানাহু বিহা, আমি আল্লাহ তার মর্যাদা আসমানে উঠাতে পারতাম। সুবহানাল্লাহ। কিন্তু ওই লোক কি করলো? ওই লোক প্রথমে অপরাধ করছে, জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে সরে গেছে। 2 নম্বরে শয়তান তার অনুগামী হয়েছে। আল্লাহ বলছেন, নবী বলেন, সে আল্লাহর বিধান মেনে নিলে আল্লাহ মর্যাদা বাড়াতে পারতেন, কিন্তু সে এই 2 অপরাধ করে থেমে থাকে নাই, সে আরো নতুন 2টা অপরাধে দাখিল হয়েছে। তাহলে আগে ছিল অপরাধ 2টা, সামনে আছে 2টা, একসাথে এক ঠোঁটে বলেন তো টোটাল অপরাধ তাহলে কয়টা? কয়টা? হয় নাই? হাতগুলা নিচে নামান, এরকম করে তাতে নামান হাত। আমি যেই না বলবো টোটাল অপরাধ কয়টা, একসাথে তুলে বলবেন 4টা। বলেন তাহলে টোটাল অপরাধ কয়টা? সব হাত ওঠে নাই, আরেকটা সুযোগ দিলাম, হাত নামান। টোটাল অপরাধ কয়টা? ওই যে পিছনে লাল গেঞ্জি পরা একজন ওঠায় নাই। আরেকটা সুযোগ দিলাম, হাত নামান। পকেটের হাত বের করেন আপনি, জ্যাকেট। হ্যাঁ, বলেন টোটাল অপরাধ কয়টা? অনেকেই চিন্তা করতেছে যে আমার পুলিশ ভাইরা হাত তুলছে, আপনারা কি হয়েছে আপনার? হ্যাঁ হ্যাঁ, হাত নামা। অনেকেই ভাবতেছেন হুজুর কি এক হুজুর নিয়ে আসলো, হাত তোলো, হে করো হে করো। কারণ আছে ভাই, কারণ আছে। ওয়াজ কম হচ্ছে না এলাকায়, কিন্তু আমাদের অধিকাংশ ওয়াজ বাড়িতে যায় না। কালকেই যায় বলবেন একটা বক্তান ছিল আমাদের মাদ্রাসার সভাপতি সাহেব, ফাটাফাটি। বউ জিজ্ঞাসা করছে কি ফাটালো, বলছে তা বলতে পারবো না, কিন্তু ওয়াজ ফাটাফাটি হয়েছে। ও বাবা, ওয়াজ বলে ফাটাফাটি হলো, কিন্তু উনি বলতে পারে না কিছু। এই রকম ওয়াজ আমি করি না। আমার টার্গেট ফাটাফাটি না, আমার টার্গেট হচ্ছে জোড়াতালি দিয়া অন্তত এই ওয়াজটুকু বাড়িতে পৌঁছানো, ঠিক না? এই জন্যই কষ্ট করতেছি, তাছাড়া এত কষ্ট করা লাগে না। তাহলে বলেন টোটাল অপরাধ কয়টা?
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মা বোনেরা ওয়াজ শুনতেছে? প্রজেক্টর দিয়েছেন নাকি? মা বোনেরা ওয়াজ শুনতেছেন, আপনি জানেন না। আমি বলি কি করতেছে। যাওয়ার পরে দেখছে যে ছোটবেলায় একজন, ওর বিয়ে হয়েছে, বিয়ে হয়ে বাচ্চা কোলে করে নিয়ে আসছে। আরে তসলিমা, তুই ছোট ছিলি, তোর আবার বেটি হচ্ছে। এই যে গল্প উঠছে ভাই, পুরা ওয়াজ গল্প, ঠিক কিনা? অনেকে একটা কোলে করে ব্যাটারি আনছে, হ্যাঁ, যে ব্যাটারি যেই যে ভলিউম ছাড়ছে, বাকি লোকের ওয়াজ আর নাই, আছে কিনা? হ্যাঁ মা বোনেরা, ফাউ ফাউ খালি এসে বসলেন আর চলে গেলেন হবে না। কথা শুনে সুন্দর করে বুঝে যেতে হবে। এই ওয়াজ আমাকে অনেক সময় মাঝে মাঝে দু এক জায়গায় লিখে দেয়, হুজুর একটু মেয়েদের ওয়াজ করেন। আমি বললাম, কোরআনে কোথায় আলাদা করে মেয়েদের নামাজের ওয়াজ আছে? কোথায় আছে? মেয়েদের আলাদা হজের ওয়াজ কোথায় আছে? জাকাতের ওয়াজ কোথায় আছে? ছেলে আর মেয়েদের 90% ওয়াজই এক, ঠিক কিনা? 10% আলাদা, সেটা মাসলা মাসাইল। আমি মা বোনদেরকে বলবো এই জন্য ভালো করে কথা শোনেন। আমাকে যদি দেখতে পান ভালো, না পারলে মাইকের কথা শুনতেছেন, আমাকে দেখানোর দরকার নাই, আল্লাহকে দেখাই। আপনারা সবাই হাত তুলে বলেন, তাহলে আজকের আলোচনায় টোটাল অপরাধ কয়টা? আরে আপনারা না, মহিলারা হাত তুলছে, মা বোনেরা 4টা। হ্যাঁ, ভালো করে কথা শুনেন। তাহলে প্রথম বলছি 2টা, ঠিক না ভাই? 1 নম্বর হচ্ছে জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরাইছে। 2 নম্বর শয়তান তার পিছে লেগে গেছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, যদি আমি আল্লাহ চাইতাম তার মর্যাদা আসমানে উঠাইতে পারতাম। কিন্তু এই ব্যক্তিরা 3 নম্বর অপরাধে ঢুকলো। কি অপরাধ? আল্লাহ বলছেন, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়া। তাদের 3 নম্বর অপরাধ হচ্ছে, ওই মানুষগুলা আখলাদা ইলাল আরদ, নিরেট দুনিয়াদার হয়ে গেল, তাদের মুখগুলা জমিনমুখী করে দিল। আরবিতে খুলদুন মানে ওই ধরনের প্রাণী, যেই প্রাণীর 4টা পা আর তার একটা মুখ থাকে। ও যদি পোয়াল খায়, ও যদি ঘাস খায়, ও যদি পানি খায়, যাই খাক না কেন ওর মুখ নিচের দিকে দিতে হয়। আবার মাঝে মাঝে মুখ উঁচু করে, কিন্তু যখনই তার মাথাটা ছেড়ে দেয়, বেসিক হিসাবে তার মুখ জমিনের দিকে নেমে যায়। চিনে থাকলে বলেন তো এরকম একটা প্রাণীর নাম কি? গরু। আরেকটা প্রাণীর নাম বলেন, আরেকটা প্রাণীর নাম বলেন। কিন্তু এরকম অনেক ছাগল আছে, আপনি দেখছেন সিমের গাছ লাগাইছেন, ছোট্ট একটা গাছ লাগাইছেন, ও 2 পা উঁচু করে ওই জায়গার থেকে মাথার পাতাটা খাইয়া ফেলায়, আছে কিনা? কিন্তু বেশিক্ষণ নয়, ওই পা উঁচু করলেও আবার সে জমিনমুখী হয়ে যায়। আল্লাহ বলছেন, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। এইটা হচ্ছে পশুর স্বভাব। কিন্তু দুনিয়াতে এমন কতগুলা মানুষ আছে, হালাল হারাম চেনে না, আল্লাহর বিধানের তোয়াক্কা করে না, আল্লাহকে পাত্তা দেয় না, তারা আর জান্নাত জাহান্নামের কোনো কেয়ার করে না। ও কেবল দুনিয়ার স্বার্থে নিরেট দুনিয়াদারিতে নিমজ্জিত হয়ে যায়। এরকম লোক আমাদের মধ্যে আছে কিনা ভাই? আছে? দেখেন, আমি 2টা লোককে চিনায় দেই, যদি চিনে থাকেন তো নাম বলেন আপনারা। আপনি বেনাপোল বাজারে বাজার করতে গেছেন, ঈদের মধ্যে যশোরে গেছেন বাজার করার জন্য। যাওয়ার পরে যেই না কোনো একটা জিনিস পছন্দ হয়েছে আপনি নিবেন, দেখেন দোকানদার আপনাকে বলতেছে, ভাই আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলাম। আছে না ভাই? বাপ দাদার জন্মে আপনাকে দেখে নাই, বলতেছে চেনা লোক, কেনা দামে দিলাম বলে 500 টাকা কাল্লা কাটে ফেলছে, আছে কিনা? দোকান হালাল, জিনিস হালাল, আইটেম হালাল, কিন্তু নিরেট একটু ব্যবসা বানানোর জন্য মিথ্যা কথা বলে ব্যবসা করে, আছে কিনা? এরকম অনেক লোক আপনি খুঁজে পাবেন। এত বড় দাড়িওয়ালা, সকালবেলা হাতের মধ্যে কোদাল নিয়ে মাঠে রওনা হয়েছে। লোকজন বলছে, চাচা এত সকালে কই যান? আমি ভুঁয়ে যাই। কি জন্য এত সকালে ভুঁয়ে যাচ্ছেন? বলতেছে, বাবা রোদ উঠলে আমি কাজ করতে পারছি না। আসলে টাউট নাম্বার 1, উনি কাজ করতে যায় না। উনার জমির সাথে যার জমি লাগানো, ওই জমিওয়ালা এখন আল কাটে পারে নাই। উনি আগে আগে যায় আল কাটার নাম করে জমিটা একটু 4 আঙ্গুল ঠেলতে চায়। এরকম লোক এলাকায় নাই?
ভালো করে বোঝেন, আপনার জমি 1 বিঘা, ওইটার খাজনা, ওইটার খারিজ, ওইটার জমি, ওইটার পর্চা সব আপনার, কিন্তু মাত্র জীবনে 4 আঙ্গুল ঠেলছেন, ওইটার মধ্যে 5 কেজিও ধান হয় নাই, সরষা হয় নাই, আপনার হালালের সাথে হারাম মিশে গেছে, মুরব্বি লোভ সামলাতে পারে না। ঠিক কিনা? আছে কিনা এরকম? আছে কিনা? আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, নিরেট দুনিয়াদার হয়ে গেছে। কত আপনি খুঁজে দেখবেন, কবে বাপ মরে গেছে বলে গেছে বোনের সম্পত্তি ফিরায় দাও, উনি হজ করে চলে আসছে, আজ পর্যন্ত বোনের সম্পদ দেয় নাই। আছে না? ছেলে মেয়ের মধ্যে বেইনসাফ করছে, এরকম লোক নাই যশোরে, নাই বেনাপোলে, নাই। ও বাবা, হজে যাওয়ার আগে বিরাট বড় খাওয়া দাওয়া গরু দিয়া, কথা বলেন, খাওয়া দাওয়া করে টোরে জনগণকে বলছে আর ফিরবো কি ফিরবো না আমি জানি না বাবা, দোয়া করো। ছেলে মেয়েদেরকে ডাক দিছে, 20 বিঘা মাঠে জমি আছে, ওই জমির মধ্যে 2টা ছেলে 2টা মেয়ে, 2 মেয়েকে বলছে তোদের বিয়ের সময় খরচ গেছে বাবা, আসার সময় তোর জন্য মালা নিয়ে আসবো, তোর জন্য বালা নিয়ে আসবো, আমার নাতিদের জন্য হাতের আংটি নিয়ে আসবো, মা ফিরতে পারি কি পারি না, এইগুলা বলে সিস্টেমে 3 বিঘা জমি দিয়া বাকি সন্তান 2টাকে 17 বিঘা জমি দিছে দিয়া হাজী সাহেব মক্কায় চলে গেছে। খানায় কাবা দেখার পরে তো উনার অনুভূতি জায়গা গেছে, উনি কাবা দেখে এমন কান্না কানতে শুরু করছে, লোকজন অবাক, লোকজন চিন্তা করছে সবাই কান্দে, কিন্তু এই হাজী সাহেব এত বেশি কান্দে কেন? ওর দোয়া একটু শরীক হই, হাজির দোয়ায় যেই না শরীক হয়েছে দেখে হাজী সাহেব বলতেছে আল্লাহ আশা রাখ দিয়া, আল্লাহ একটু ভুল করে ফেলছে, আল্লাহ আল্লাহ মেয়েদেরকে 3 বিঘা জমি আর ছেলেদেরকে 17 বিঘা দিয়া আল্লাহ চলে আসছি, খানায় কাবা দেখলে সব গুনাহ মাফ হয়, আল্লাহ মেহেরবানি করে আমার এই ভুল মাফ করে দে। বুঝে থাকলে বলেন, বান্দাকে ফাঁকি দিয়া বান্দার হক নষ্ট করে খানায় কাবায় যায় দোয়া করলে দোয়া কবুল হবে। কথা বলেন। তাহলে যেই লোক রাস্তার খোয়া খেয়ে ফেললো, রাস্তার বালু খেয়ে ফেললো, দেশের ব্যাংকের টাকা পাচার করে দিল, রেমিটেন্সের টাকা যেইগুলো আসলো ওইগুলা দিয়ে কানাডায় বাড়ি বানায় ফেললো, আর টুপ করে দেশ থেকে বাড়ায় গেল, মনে করতেছে বেঁচে গেল। বেঁচে যাওয়া কি এত সোজা? কে বলতো খেলা শুরু, দেখি না কি এর খেলা হবে, ফাউল প্লেয়ার কোথাকার আন্দাজে, একবারে প্রতিবন্ধী আন্দাজে, একটা আনফিট, আবার অন্য লোক বললে তাও একটা কাজ হতো, ঠিক না? ভালো করে বোঝেন তাহলে। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, আল্লাহ বলতেছেন ও হইছে নিরেট দুনিয়াদার, ও জানতো আল্লাহ রাব্বুল আমিন বান্দার হক নষ্ট করলে মাফ করবে না, কিন্তু তারপরেও আল্লাহকে পাত্তা দেয় নাই। এরকম লোক আছে কি না? কথা বলেন, আছে কি না? 4 নম্বরে আল্লাহ বলছেন ওই মানুষের আরেকটা অপরাধ। কি অপরাধ? আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া। নবী আপনি বলে রাখেন তার 4 নম্বর অপরাধ হচ্ছে সে নিজের প্রবৃত্তির অনুগামী হয়ে গেছে। কতটুকু ইসলাম পছন্দ হয় মানে, আবার যেখানে ইসলাম ভালো লাগে না ওইটা বাদ দেয়। আল্লাহকেও রাখে, সমাজকেও রাখে, আল্লাহকেও রাখে, নিজের ইচ্ছাকেও রাখে। এই রকম ধান্দাবাজ মার্কা মুসলমান আছে কিনা? আছে ভাই? এই মুরব্বী, আপনি মুখে এখনো দাড়ি রাখলেন না কেন? কি সমস্যা? বয়স তো 70 পার। বাবা তোমার চাচি আম্মা লাইক করে না, চাচি লাইক করে না, দাড়ি রাখলে আনস্মার্ট লাগে। আছে কিনা? ভালো করে বুঝেন, কথার ধাক্কা কিন্তু অনেক দূর যায়। আপনি যদি বলেন দাড়ি রাখলে আনস্মার্ট লাগে, আল্লাহ নবীকে বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আমার নবীকে উত্তম চরিত্র, পৃথিবীর শ্রেষ্ঠ স্মার্ট বানাইছি। আর আপনি বলছেন দাড়ি আনস্মার্ট, আপনি নবীকে আনস্মার্ট বলে ফেলতেছেন, বুঝতেছেন না আপনার ঈমান চলে যেতে পারে। কথা বলেন, ঠিক কিনা? অনেক যুবক আছে দাড়ি রাখো নাই কেন ভাই? বলে হুজুর সামনে বিয়ের কথাবার্তা হচ্ছে, যার সাথে কথা হচ্ছে ওই মেয়ে আবার দাড়ি লাইক করে না, আগেই বলে দিছো।
আমি এটা ফতুয়া দিয়ে গেলাম, এলাকায় কোনো কওমি মাদ্রাসা থাকলে যাই শুনে নিবা। যদি কোনো মহিলা তোমাকে দাড়ির কারণে অপছন্দ করে, তাহলে বিয়ের কথাবার্তা চললে ওই মেয়েকে বিয়ে করা জায়েজ নাই। ব্যাকল ইসলামের শরীয়তের ফরজ বিধান, ওয়াজিব বিধান পছন্দ করে না, সে কেমনে তোমার জীবন সঙ্গী হবে? তার মানে তো সে দিনদার না, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, কোনো অজুহাত নাই, অজুহাত কিচ্ছু নাই। ওয়াত্তাবা হাওয়া, কেবল মনের শয়তানির কারণে আমরা এটা করতে পারি না, আছে কিনা? ওই যে ঢাকায় নাকি একজনকে মুখের মধ্যে এরকম ছোট চিকন দাড়ি আছে না অনেকের ভাই, এদিক ওদিক নাই, কয়েকটা এদিক দিয়ে দাঁড়িয়ে আছে। ওরে বলছে এর তোক তো দেখতে ছাগল ছাগল লাগে। ও বলছে ইউ আর অ্যাবসোলুটলি রাইট স্যার। বলছে কি বললি? আমি তোরে টিটকারি করলাম আর তুই বলতেছিস ঠিক বলছেন, অ্যাবসোলিউটলি রাইট। এবার কেমন কথা? বলতেছে যা সত্য আপনি তাই বলছেন, আমার এখানে মন খারাপ করার কি আছে? ছাগলের মতো দাড়ি বলেই তো ছাগল ছাগল বলছেন। তবে স্যার আপনি সাহস দিলে আপনাকে একটা কথা বলতে চাই। বলছে বল বল বল, কি বলবি বল, তুই যেহেতু বলছিস যা মাইনে নিছিস। বলছে স্যার আমার দাড়ি ছাগলের মতো জন্য আপনি বলছেন ছাগল দেখা যায়, তবে আপনাকে দেখলে আমার কুত্তা কুত্তা লাগে। এই তো বলে ফেলছে, আমাকে বলা লাগে না, ঠিক কিনা? আমি আর বলতে চাই না প্রিয় ভাইয়েরা, কোনো কারণ নাই। ওয়াত্তাবা হাওয়া, আপনি আবার অন্তরের অনুগামী হয়েছেন, এইরকম অনেক মানুষ খুঁজে পাবেন। নামাজ পড়ে, রোজা করে, হজ করে, আবার ইসলামের যেই বিধান তার পছন্দ হয় না ওই বিধান থেকে দূরে থাকে, আছে কিনা? আছে মানে কি? আমি আপনার কাছে চিনাই দিতে পারবো। আমি আপনার কাছে আরেকটা ঘটনা বলি, দেখেন তো আপনাদের এই এলাকায় বিয়ে শাদী হয়? কথা বলেন, হয়? ওরে বাবা, বিয়ে শাদী হয়। বিয়ে শাদীতে বা খালাতো বোনের বিয়ে, মামাতো বোনের বিয়ে, আত্মীয় স্বজনের বিয়ে হয় কিনা? দেখেন তো ইসলামের বিয়েটা একটু মিলান। ইসলামের বিয়ের 3টা বিধান। 1 নম্বর আল্লাহ বলছেন ইজাবার কবুল ফরজ। 2 নম্বর আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তোমার সাধ্য অনুযায়ী মহিলাদেরকে দেনমোহর দিতে হবে, এটাও আল্লাহর পক্ষ থেকে দেওয়া ফরজ। 3 নম্বরে নবী বলছেন আউলিম ওয়ালাউ বিশাতিন, ছেলের বাড়িতে আনার পরে একটা ছাগলের বাচ্চা দিয়ে হলে ওলিমার অনুষ্ঠান করো। ইসলামের বিয়ের আনন্দ, ইসলামের বিয়ের আনন্দ, মজা, ফুর্তি যা কিছু আছে এই 3টার মধ্যেই শেষ। কিন্তু আপনাদের বেনাপোল অঞ্চলে, যশোর অঞ্চলে, আমাদের দেশে কি এই 3 মধ্যেই বিয়া শেষ? কি কি আছে? 7 দিন আগ থেকে হলুদ সন্ধ্যা, 3 দিন আগে মেহেদি সন্ধ্যা, 10 দিন আগের থেকে এলাকার সেরা সেরা ডেক বক্স নিয়ে যায় বাড়ির সামনে 2 পাশে লাগায়া এলাকাকে জানান দেওয়ার মতো ইংলিশ গান চলতেছে। আছে কিনা? যেই বাড়িতে গান চলতেছে ওই বাড়ির থেকে আসরের সময় এক হাজি সাহেব নামাজ পড়ার জন্য বার হয়েছে। লোকজন তো চাই চাই, আপনার বাড়িতে এত গান বাজনা, এত হই হুল্লা, এত ধরনের বেহায়াপনা আমাদের তো সহ্য হয় না, মানুষের তো অসুস্থ হয়ে গেল। বলছে থাম থাম থাম, তোরও বেটি আছে। আমি কি গান করতে চাইছি নাকি নাতি নাতকুররা করে? এলাকার লোক ডিমান্ড করছে, ইয়াংদেরকে একটু করতে দেওয়া লাগে। অত রাগ করিস না, একদিন চল নামাজ পড়ে আসি, আছে কিনা? হাজি সাহেব নামাজ পড়ে হজ করে আসছে, আবার গান বাজনাকে নাতি নাতকুর, এলাকাবাসী, যুবক এইগুলা অজুহাত দিয়া জায়েজ মনে করে। এই রকম নামাজি, এই রকম মুসলমান আছে কিনা? আমার আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, ওই মানুষগুলো অন্তরের অনুসরণ করে। আল্লাহ বলছেন এটা এমন ভয়ঙ্কর রোগ, নবী আপনি জানায় রাখেন। 1 নম্বরে বলেছে আল্লাহর আয়াত জেনে বুঝে অস্বীকার করা, 2 নম্বর শয়তানের অনুগামী হওয়া, 3 নম্বরে নিরেট দুনিয়াদার হওয়া, 4 নম্বরে আমার মন যেরকম চাই সেরকম ইসলাম পালন করা। অনেক মা বোন আপনি খুঁজে পাবেন বিয়েতে গেছে, যাওয়ার পরে বলছি এত সুন্দর মহিলা তো দেখি নাই। আপনি না,
এত সুন্দর মহিলা। বলছে কি উল্টা পাল্টা বলতেছিস? আমি তো তসলিমা আপা। বলছে হাই হাই, সারা জীবন আপনাকে বোরখা পরে দেখছি, চিনবো কেমনে? বলছে বিয়া একবারই মানুষের হয়, ভাইয়ের বিয়ে, আত্মীয়র বিয়ে, 2000 টাকা দিয়ে মেকআপ করে আসছে, আজকেও যদি বোরখা পরি তো দেখাবো কোন দিন। আছে কিনা? ওই মহিলা বিয়ের দিন বোরখা পরে না, ঈদের দিন উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায়, আবার সিজন মতো মাহফিলে আসলে বোরখা পরে, আবার বাজারে গেলে, শ্বশুর বাড়িতে গেলে বোরখা পরে। এরকম সিজনাল বোরখা পরা মহিলা আছে কিনা? তাহলে এইটাকে আপনি অন্তরকে ইলা বানালেন নাকি আল্লাহর হুকুমে বোরখা পরলেন? হিসাব মিলানো লাগবে, ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যাদের মধ্যে এই 4 রোগ আছে, কথা সামনে দিকে যাচ্ছে, ভালো করে খেয়াল করেন, শেষের দিকে আসছে। আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। আল্লাহ বলছেন নবী আপনি বলে দেন, যাদের মধ্যে এই 4টা অপরাধ আছে, আল্লাহর কাছে তাদের একটা উদাহরণ আছে। আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহর কাছে তাদের উদাহরণটা হচ্ছে কুত্তার মতো। মুখ দিয়ে উচ্চারণ করে বলতে হবে, আল্লাহর কাছে তাদের উদাহরণ কার মতো? বলেন কুকুরের মতো। একটা মুখ বন্ধ থাকবে না, একসাথে সবাই বলেন কুকুরের মতো। এই চিৎকার করে বলো কুত্তার মতো। ভাবতেছে হাই হাই হুজুর, কুত্তাও 4 বার বলাচ্ছে। বিনা কারণে নয়, আপনার অন্তরে গেঁথে দেওয়ার জন্য। আপনি যা ভাবতেছেন তা নয়, আপনি ভাবতেছেন আল্লাহর আয়াত থেকে জেনে বুঝে মুখ ফিরাইছে, শয়তানের অনুগামী হইছে, নিরেট দুনিয়াদার হইছে, মন পছন্দ জিন্দেগি চালায়। আল্লাহ বোধহয় কুত্তার উদাহরণ বলছে। কুত্তা বিরাট খারাপ প্রাণী, নাপাক প্রাণী, কুত্তা বিরাট বড় আল্লাহর বাজে সৃষ্টি। এই জন্য বোধহয় আল্লাহ বলছে কুত্তার উদাহরণ। জিনা জিনা। আমি আমার ভাষায় বলি, দুনিয়াতে অনেক কুকুর আছে, মানুষের থেকে বিশ্বস্ত, অনেক মানুষের থেকে বেশি কৃতজ্ঞ। আপনি ঠিক বলছেন না বুঝে, আর আমার কাছে প্রমাণ আছে, আমার কাছে প্রমাণ আছে। আমি বিকালবেলা একদিন এক দোকানে বসছি চা খাওয়ার জন্য। বহু জায়গায় এই কথা বলছি আমি, যেই না চা খেতে বসছি, আমার একটা বদ অভ্যাস, চায়ের মধ্যে একটু বিস্কুট চুবাই খেলে আমার ভাল লাগে। আপনাদের অভ্যাস আছে নাকি ভাই? কারা কারা আছেন আমার দলে? ও বা থাক 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 ভাই, এই উপর দিকে তাকাইছি, তাকায় দেখি বিস্কুট কোনটা আছে, দেখি একটা এনার্জি বিস্কুট, 5 টাকা দাম। কয় পিস থাকে ভাই? জি না, 3 পিস। মাল কমাই দিছে একটা, আপনি জানেন না? এত বড় বড় এক একটা চিপসের প্যাকেট, খালি ঝনঝন করে, কথা ঠিক কিনা? ভিতরে মাল নাই ভাই। চিপসের মধ্যে এত অক্সিজেন দেওয়া লাগে কেন আমি তো বুঝলাম না। মাছ বাঁচানোর জন্য অক্সিজেন লাগে পলিথিনের মধ্যে, কিন্তু চিপস বাঁচানোর জন্য এত অক্সিজেন, ধান্দাবাজ, ঠিক কিনা? ও ভিতরে মাল কমায় দিয়েছে কিন্তু দাম ঠিক রাখছে। বিস্কুট একটা নিছি, বিস্কুট নিয়া যেই না চায়ের মধ্যে ডুবাইছি, ডুবানোর সাথে সাথে কোত্থেকে একটা লোক উদয় হয়েছে। আসার পরে আমাকে বলছে, সাইবুল্লাহ ভাই 5 বছর আপনার ওয়াজ শুনি, আমার তো আপনাকে দেখে এইখানে অবাক হয়ে গেছে, আপনি কি সেই লোক কিনা? আমার তো বিশ্বাস হচ্ছে না, আমার তো হাত পা কাঁপতেছে। আমি বললাম ভাই বহুত কথা বলছেন, এখনো সালাম দেননি। বলছো ও ভুলে গেছে, আসসালামু আলাইকুম। সালাম দিছে। সালাম দেওয়ার পরে এরকম হয় কিন্তু, মানুষের মহব্বতের লোক দেখলে এরকম হয়, ঠিক কিনা? সাথে সাথে বললাম ভাই বসেন, আমার সাথে একটা চা খান, পরে কথা হবে আপনার সাথে। এই যে এই লোক আমার সাথে কাহিনীটা করছে, 10 সেকেন্ড চলে গেছে। আমি যে বিস্কুটটা নামিয়েছিলাম, ওই বিস্কুটটা চায়ের মধ্যে চুবানোই ছিল। এখন বিস্কুটটা আস্তে করে তুলে মুখেদের কাছে নিয়ে আসতে আসতে দেখি বিস্কুট অ্যাক্সিডেন্ট করছে।
যেই বিস্কুট অ্যাক্সিডেন্ট করছে, করে সাইডে পড়ছে, পড়া মাত্র দেখি দূরে একটা কুত্তা বসা আছে। ওই কুকুর মাথাটা নিচু করে লেজ ডাউন দিয়া নড়তে চড়তে আমার পায়ের কাছে চলে আসছে। আমি যেই না পা সরাইছি, দেখি মাথা নিচু করে 3 বার জিবা খালি, বিস্কুট নাই। ওই দিনের মতো আমার চা খাওয়া শেষ। পরের দিন আবার ওই দোকানে এসে বসছি। যেই না বসছি, কোত্থেকে একটা কুকুর আসছে, মাথা নিচু করে লেজ নামায়া আমার কাছে এসে ডিস্টার্ব করে। আমি দোকানদারকে বললাম কুত্তা সরান। বলছে হুজুর কুত্তা সরানো লাগবে না, আপনাকে ডিস্টার্ব করতে আসে নাই তো কেন আসছে? গতকালকে আপনি ওরে যে বিস্কুট খাওয়াইছিলেন, তাকায় দেখেন লেজ নামায় দেওয়া, মাথা নিচু করা, ও আপনাকে কৃতজ্ঞতা জানানোর জন্য আসছে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমার আলোচনা এই পর্যন্ত বুঝে থাকলে উত্তর দেন। যেই কুকুর লেজ নামায়া মাথা নিচু করে আমাকে কৃতজ্ঞতা জানাতে আসছে, ওই কুকুরকে গতকালকে কি আমি বিস্কুট খাওয়াইছি নাকি বিস্কুটটা হাত থেকে পড়ে গেছিল? ওই বিস্কুট খাওয়াইছি না বিস্কুট গতকালকে অ্যাক্সিডেন্ট করছিল? তাহলে একটা বিস্কুটের কিয়দংশ খেয়ে একটা কুকুর কৃতজ্ঞতা জানায়, কিন্তু আপনি এরকম অনেক মানুষ খুঁজে পাবেন, তার বিপদে আগায় গেছেন, টাকা হাওলাত দিছেন, তারে ঠেলে সামনে দিকে নিছেন, তাকে যখন কেউ চিনত না তখন আপনি তাকে আগায় দিছেন। এখন আপনার একটু প্রয়োজন, আপনাকে আর চেনে না, টাকা ফেরত দেয় না, বিপদে আপনার পাশে আগায় না, উল্টা সুযোগ পাইলে আপনাকে বাঁশ দিতেও ছাড়ে না। আছে কি না? ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, আমি কুকুরের উদাহরণ এমনি দেই নাই। তোমার মধ্যে যদি 4টা এরকম অপরাধ থাকে, আমি আল্লাহ বললাম তার উদাহরণ কুকুরের মতো। কুকুরের পিঠে তুমি বোঝা চাপালেও কুকুর হাঁপায়, বোঝা না চাপালেও কুকুর হাঁপায়। কুকুর স্বভাব চরিত্রে অস্থির। আরবিতে লাহাসুন শব্দের অর্থ জিহ্বা বের করে পিপাসার সময়ে পানি খাওয়ার জন্য প্রচেষ্টা করার নাম লাহাস। ওইটা শীতেও করে, গরমেও করে, পিপাসা পাইলেও করে, না পাইলেও করে। কুকুরের স্বভাব জিহ্বা বের করে রাখা, অস্থিরতা। আল্লাহ বলছেন তুমি আল্লাহর বিধান থেকে মুখ ফিরাইছো, শয়তানের অনুগামী হইছো, ইচ্ছা মতো জীবন চালাইছো, নিরেট দুনিয়াদার হইছো। আল্লাহ বলছেন, আল্লাহ চ্যালেঞ্জ দিলেন, দুনিয়া আখিরাতে তোমার জীবনটা কুত্তার মতো অস্থির আর অনিরাপদ বানায় দিবে। ভাবতে পারি আমি, দুনিয়ার জীবনে একটু অস্থিরতা হয় রে ভাই, কিন্তু মিলায় দেখেন আমাদের জীবন কারোটাই এখন স্থির না। কিসের পিছে ছুটতেছি, আমার কোনো চাহিদার যেন শেষ নাই। এই বাংলাদেশে একটা লোক 57,000 কোটি টাকা দেশ থেকে পাচার করছে। একটা মানুষের বাঁচতে কয় টাকা লাগে ভাই, কিন্তু তার তৃপ্তি হয় নাই। এইরকম প্রত্যেকেই আমাদের জীবনে এখন, ঠিক না? শান্তি না, মুনাফিকের জিন্দেগি চলতেছে। সময় পরিবর্তন হয়েছে, হাওয়াটা গায়ে মাখে এখন তালে তালে চলতেছি, কিন্তু ভিতরে এখনো পরিবর্তন হয় নাই। আছে কিনা ভাই? চিনি আমরা চিনি। লোকের চেহারার দিকে তাকালেও আল্লাহর দয়ায় 60% মানুষকে বুঝে ফেলি আমরা। যুবক ও তরুণ ও আমার মুরব্বী, এই কথাটুকু আপনার সারা জীবনের পাথেয়, আমার জন্য পাথেয়। দুনিয়ার জীবন নয় অস্থির হলো, পার করেই দিলাম। বিপদ আসলো, পার করেই দিলাম। একটু না হয় চঞ্চলতার জীবনই পার করলাম। কিন্তু আল্লাহর সৃষ্টি 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে ক্ষণস্থায়ী, একটা দীর্ঘস্থায়ী, আর একটা চিরস্থায়ী। গাছপালা গরু ছাগল হইল, আবার সামনে চলে গেল, আল্লাহরই বানানো, কিন্তু এটা ক্ষণস্থায়ী। আসমান চাঁদ সেতারা আছে তো আছেই, নষ্ট হবে একদিন, কিন্তু দীর্ঘস্থায়ী। আর একটা সৃষ্টি কেবল চিরস্থায়ী। আল্লাহ আপনাকে রুহের জগতে আমাকে তৈরি করলেন, এরপরে দুনিয়ায়
পাঠালেন, এরপরে বিচ্ছিন্ন হয়ে যাবে, কবরে চলে যাবে, আবার উঠবে, উঠার পরে আল্লাহ জান্নাতে চিরস্থায়ী বা জাহান্নামে পাঠাবেন। আপনার আমার এই রূহ যেইটা, এইটা আল্লাহ চিরস্থায়ী করেছেন, আল্লাহ না চাওয়ার আগ পর্যন্ত এইটার শেষ নাই। তাহলে দুনিয়ার জীবন না হয় পার করলাম, কিন্তু আমার কবর, আমার পরকাল, আমার হাসর, আমার ওই পার, ওইটা যদি কুকুরের মতো হয়, আপনার আমার বাঁচার উপায় নাই, ঠিক কি না? তাহলে আমাদেরকে দুইটা সিদ্ধান্তে আসতে হবে। এক নম্বর, আমরা কি কুকুরের জীবন চাই না মানুষের? কথা বলেন। আল্লাহ যেভাবে শেষ করছেন আমি ওইভাবে শেষ করতেছি, খেয়াল করেন। আল্লাহ বলছেন নবীকে, ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন নবী আপনি এই গল্প বলেন, এই কিসসা জানান, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আশা করা যায় তারা চিন্তা করবে। আজকের এই মাহফিল থেকে যদি আমরা চিন্তা ভাবনা করে বিদায় হই, তাহলে ওইটা মানুষের জিন্দেগি, আর চিন্তা ভাবনা না করলে ওইটা মানুষের জিন্দেগি নয়। তাহলে আমরা কি মানুষের জীবন চাই? চাই 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 চাই, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে মানুষের জীবন কি নামাজ ছাড়া না নামাজওয়ালা? হাত তুলেন না। নামাজ ছাড়া না নামাজওয়ালা? মিথ্যা বলা না বাদ দেওয়া? গীবত করা না ত্যাগ করা? মহিলাদেরকে পর্দা লাগবে না লাগবে না? মানুষের জমির আল ঠেলা যাবে? মেয়েদের হক নষ্ট করা যাবে? সমাজের মধ্যে মুনাফিকি করা যাবে? তবে ক্লিক মারা যাবে তো না? মহিলাদের আলোচনা করা যাবে তো? মোবাইলে গান শোনা হারাম শোনা যাবে? আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন, সাআ মাসালাল কওমুল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। তাদের কাছে বলে লাভ নাই যারা আল্লাহর আয়াত অস্বীকার করে। আমরা আল্লাহর আয়াত অস্বীকারকারী নয়, আমরা আল্লাহর আয়াত মেনে নিয়েছি, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। সুন্দর করে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা দুই পর্বে আলোচনা করেছি। প্রথম পর্বের কথা মনে আছে? আল্লাহ হচ্ছেন রাজ্জাক, মনে আছে? ওই আল্লাহ সব করতে পারেন বান্দা যদি কোরআনের সাথে থাকে। সামারি করলাম। দ্বিতীয় পর্বে আপনাদেরকে বলেছি আল্লাহ বান্দাকে কুকুরের জীবন দিতে চান না, মানুষেরটা দুনিয়া এবং আখেরাত। মানুষ কুকুরের জীবন চয়েস করে নেয়, ভুল করে চারটা। ওই চার ভুল থেকে যদি বেঁচে থাকি, রব্বুল আলামিন আমাদেরকে আমাদের দুনিয়া আখেরাত কল্যাণকর করে দিবেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই আলোচনা বাড়িতে যাবে তো ভাই ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করবে, আল্লাহুম্মা আমিন। মাদ্রাসার ছাত্ররা কই? আমাদের মাদ্রাসার ছাত্ররা, আমরা দোয়া করব ইনশাআল্লাহ। ছেলেরা এখন আপনাদের কাছে ভিতরে যাবে, আপনারা একটু উন্মুক্ত হবে, 10, 20, 50, 100 সবাইকে শরীক হতে হবে, ছোট বড় যুবক তরুণ, কেউ না দিয়ে যাবেন না, দিয়ে তারপরে যাবেন ইনশাআল্লাহ। ছেলেরা যাও।